আমরা প্রায় অনেকেই অন্যের ভালো দেখতে পারি না। অন্যের ভালো দেখলে আমাদের ভালো লাগে না। মানে বলতে পারো একদম অস্থিরতা কাজ করে। আমার মনে হয় কারো ভালো দেখে যদি তুমি ভালো কিছু করো সেটা খারাপ কিছু না বা সেটাকে কপি করা বলে না। বাট কারো ভালো যদি ভালোভাবে নিতে না পারো তাহলে খারাপ চোখেও দেখো না। যাই হোক আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার ইন্ট্রো শুনে আবার কেউ ঘাবড়ায় যেও না যে হ্যাঁ আপুর কি হইছে? আমার কিছুই হয় নাই পার্সোনালি, বাট ভাবলাম একেক দিন একেকটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। যাই হোক এর মাঝখান থেকে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই কেমন আছো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আগেও বলেছি এখনো বলছি যে এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি ওইদিন ঘুম থেকে উঠেই আগে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি যাওয়ার সময় বলছিল যে পুঁইশাকের তরকারি নিয়ে যাবে। তাই ভাবলাম আগে আগে রান্নাটা শেষ করে ফেলে এরপর নাস্তা করে ফেলবো। তো এখানে আমি পুঁইশাকটা রান্না করব হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে। এটা মনে হয় প্রথমবার যে আমি কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক রান্না করছি, বাট এটা আমার খুবই পছন্দের একটা খাবার। মানে আমি অনেক মজা করে খাই। বাট এই দিন পুঁইশাকের মধ্যে আর আলু দেওয়া হয় নাই, কারণ আমার শাশুড়ি আলু পছন্দ করে না বা আলু খাওয়া তার নিষেধ। বাট আমার আবার পুঁইশাকে আলু অনেক বেশি পছন্দ। তো যাই হোক তার সাথে হচ্ছে মাছ ভুনা করব। মাছের নাম আমি ঠিক বলতে পারতেছি না। তোমরা যদি দেখে কেউ গেস করতে পারো যে এটা কি মাছ তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যেও। তো এখানে মাছ ভাজার জন্য মানে মাছ ভুনার জন্য পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আর ওই দিন মাছ ভুনাতে আমি হচ্ছে টমেটোও দিব। যেকোনো ভুনাতে না আমার টমেটো দিলে ভালো লাগে। মানে দেখতেও ভালো লাগে, আমার মনে হয় খেতেও ভালো লাগবে। যদিও আমি মাছ ভুনা কখনো খাই নাই তাই বলতে পারছি না। তো এখন একটু পানি দিয়ে দিছি। এই পানিটা আমি রাখবো না, একদম ভাজা ভাজা করে ফেলবো। তো এইখানে আবার কেন পেঁয়াজ ভাজতেছি দাঁড়াও, সামনে দেখলে বলতে পারবো। তো এই যে দেখো আমার মাছ ভুনাটা একদম হয়ে গেছে। তো এর মাঝখানে হচ্ছে আমি চা বসায় দিছি, কারণ এখন হচ্ছে আমি নাস্তা করব। সকালবেলা চা না খাইলে মনে হয় যে মাথাটা একদম ভার ভার হয়ে থাকে। তো এই যে আমার সকালের নাস্তাও রেডি হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে, সাথে হচ্ছে চা আর আমার মায়ের দেওয়া ভালোবাসা, মানে একদম পারফেক্ট একটা কম্বিনেশন। আমার খুবই পছন্দের একটা নাস্তা। তো যাই হোক এরপর বৃষ্টি উপভোগ করতে করতে সকালে নাস্তা করছি। আর হ্যাঁ তখন আমি পেঁয়াজটা ভাজতেছিলাম হচ্ছে ভিন্ডি ভাজি করেছিলাম, বাট সেটা ভিডিও করা হয় নাই। তো আগের দিন রাতে ফিদা আমাকে তেল দিয়ে দিছিল চুলের মধ্যে, আর আমি আবার একটু লেবু দিয়ে দিছি চুলে। তো এখন হচ্ছে আমি শাওয়ার করতে যাব, সেটাই তোমাদেরকে বলতেছিলাম। আর এইদিকে আমার হচ্ছে অনেক জার্নি করাতে টেনশন করাতে ২-৩টা গোটার মতো হয়ে গেছে, যেগুলোকে খুঁটে আমি কালো করে ফেলছি। আর গোসলের পর এগুলো সব থেকে বেশি ফোকাস করে, কেন যেন আমি জানি না। তো যাই হোক এরপর একটু আইজাকে নিয়ে খেলতেছিলাম। তো যা বলতেছিলাম তোমাদেরকে ভিডিওর শুরুতে, যে আমাদের মধ্যে প্রায় অনেকেই আমরা এমন হই যে আমরা অন্যের ভালো দেখতে পারি না। অন্য কেউ ভালো কিছু করে ফেললে আমাদের ডিপ্রেস লাগে, বা ভালো কিছু করতেছে বা ভালো আছে এটা দেখলেও আমরা চিন্তায় পড়ে যাই যে কেন ও এটা করতেছে, আমি কেন এটা করতে পারতেছি না। প্রথমত আমি এটা বলতে চাই যে আমাদের সবার লাইফ তো আর সেম না, তাই না? আমাদের প্রত্যেকের লাইফস্টাইল ডিফারেন্ট থাকে। হয়তোবা সে যেটা করছে সেটা তুমি করতে পারছো না, বা যেটা তুমি করতে পারছো সেটা সে করতে পারতেছে না। এমনটাই তো হবে। তো কারো ভালো জিনিস দেখে যদি ভালো না লাগাইতে পারো তাহলে সেটা মন্দ চোখেও দেখো না, সেটা খারাপ চোখেও দেখো না, সেটা নিয়ে খারাপ মন্তব্যও করো না। আরেকটা জিনিস কি জানো, আমার ভালো কিছু দেখে যদি কেউ ভালো কিছু করে সেটা দেখতে আমার অনেক ভালো লাগে, আমি অনেক আনন্দ পাই। কখনোই আমার খারাপ লাগে না, বা সেটাকে আমি কখনোই বলি না যে আমাকে দেখা দেখি কপি করতেছে। আবার কিছু টাইপের মানুষ দেখবা যে এরকম হয় যে তোমাকে দেখতে পারে না বা তোমাকে পছন্দ করতেছে না, বাট তোমার কোনো কিছু দেখে তার ভালো লাগতেছে, সেও সেম জিনিসটা করতেছে। করতেই পারে, এটা খুবই নর্মাল আর একটা সিলি ব্যাপার। কিন্তু করার পর এমন একটা ভাব নিবে যে সে কারোটা দেখে কিচ্ছু করে না, মানে তখন জিনিসটা হয়ে যায় একটু হাস্যকর। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম, জানি না কথাগুলোকে কে কিভাবে নিবা। তোমরাও কিন্তু চাইলে তোমাদের ওপিনিয়ন আমার সাথে শেয়ার করতে পারো। যাই হোক ওইখানে সন্ধ্যাবেলা শাশুড়ির আলমারিটাকে একটু গুছিয়ে দিয়েছে, এখনো পুরোপুরি গুছানো শেষ হয়নি। তো এরপর রিয়াদ আবার ঢাকায় গিয়েছিল সকালে, ও চলে আসছে। আসার সময় নিজের জন্য একটু শপিং করে নিয়ে আসছে। নর্মালি ওর জন্য কোনো কেনাকাটাই করতে চায় না। তো যাই হোক ও আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আমরা একসাথে ডিনার করতে বসে গেছি। আর এই ছবিতে কে কে আছে জানো? এটা হচ্ছে আমার শ্বশুর বাবা, ওইটা হচ্ছে আমার দাদা শ্বশুর। আর এখানে আমার শ্বশুরকে পুরো রিয়াদের মতো দেখতে লাগতেছে। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।